যুক্তরাষ্ট্রে 20 জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড়কে হারিয়েছে তারা। সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। আগামী 23 জুন পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু ব্রাজিল 23 জনের নাম ঘোষণা করেছে, তাই তারা আরও 3 জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন। স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয়। দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়দের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে। ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন কোচ দরিবাল জুনিয়র। তাছাড়াও পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো। 32 বছর বয়সী ক্যাসিমিরো বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বলেছেন, ম্যানচেস্টারের 3 মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব আমি তাকে বুঝিয়ে বলেছি। সর্বশেষ 2021 সালে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল ব্রাজিল। সর্বশেষ 2019 সালে কোপা আমেরিকা জিতেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।